মাঠে মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে সোনালী রঙের পাকা ধান। দেখে মনে হচ্ছে যেন মাঠে সোনা ছড়িয়ে আছে। আগাম ইরি বোরো খেতে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। শুরু হয়েছে বোরো ধানের কাটা মারাই। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন সোনালী স্বপ্ন ঘরে তুলতে। শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জনপদ হিলির হাকিমপুর উপজেলায় চলতি মৌসুমে ইরি বোরো ধান কাটা মারাই শুরু হয়েছে। যেসব কৃষক আগাম ধান রোপণ করেন তারা প্রথম দিকে ধান কাটা শুরু করে থাকেন। উপজেলায় এবারও তার ব্যতিক্রম হয়নি। বর্গা চাষি জমি নিছি 10,000, পানির খরচ, সার, পাউস এই সব কিছু দিয়ে লেবার দিয়ে খরচ হয়েছে আমার 11,000। তারপরে ধান ধুন কাটলাম 5,000। লাস্টে ঘুরে ঘাড়ে নিয়ে গেলাম খের, আমার লোয়া নবনের সমান। তাহলে আমাদের লাভ কি? লাভ তো কিছুই না। কোনো জমি নাই, আমি অন্য মানুষের জমিনে আমি আবাদ করি। তো আবাদ করে আমি দেখতেছি সারের, তারপর টিলার চাষা, জমি চাষা, তারপরে ধান কাটার মজুরি দিয়ে বিঘা প্রতি 2-2.5 হাজার টাকার মতো আমি পাচ্ছি। এটা দিয়ে কোনো মতো আমি চলছি ভাই। পানি দাম 1500 টাকা বিঘা, ধান মনে করেন চাষে 1100 টাকা মন, মনে কাটনি হলো 500 টাকা, 5,000 টাকা বিঘা। এই দিয়ে সারের দাম বেশি, মনে করেন সব জিনিসের ওষুধের দাম বেশি। আকাশের আবহাওয়া ইনশাল্লাহ আল্লাহ ভালো আছে। বিঘা প্রতি মনে 20 মন 22 মন করে ধান বিঘা হচ্ছে। গেল বছরের চেয়ে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বিঘা জমিতে ধান উৎপাদন হয়েছে গড়ে 20 থেকে 22 মন পর্যন্ত। তবে অন্যান্য বছরের চেয়ে এবার পানি, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি বেশি, তাই উৎপাদন খরচ বেশি পড়েছে। তবুও চলতি বছর ইরি বোরো মৌসুমে প্রতি বিঘায় উৎপাদন খরচ বাদ দিয়ে লাভ থাকছে 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত। কিন্তু ধানের দাম বাড়ানোর দাবিও রয়েছে কৃষকদের। এর দাম বেশি, জমি চাষের দাম বেশি, এই জন্য আবাদে ফলন মোটামুটি আছে। যাই হোক, এতে যদি আরেকটু ধানের দাম যে আছে তার সাথে অল্প একটু বেশি হইতো তাহলে আমাদের জন্য আরও একটু সুবিধা হইতো। এবার আবহাওয়া খুবই ভালো, বিঘা প্রতি 20 মন 22 মন ধান আসতেছে, দামও ভালো। আমরা 20 মন 22 মন করে বিঘা ঘরে তুলতেছি, আর 1200 টাকা করে বিঘা বিক্রি করতেছে, মন বিক্রি করতেছে। ধান কাটার মজুরি ভালো আছে, কিন্তু ধান একসঙ্গে না পাকার কারণে আমাদের তেমন একটা চাপ নেই। তারপর আমরা বিঘা প্রতি নিচ্ছি 3500 থেকে 4,000 টাকার মতো। এটা নিয়ে আমাদের মোটামুটি পোষাচ্ছে। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের পাশাপাশি দামও ভালো পাচ্ছেন কৃষকরা। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে আমাদের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 7,615 হেক্টর জমিতে। তন্মধ্যে আমরা 7,616 হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রার চেয়ে 1 হেক্টর জমি বেশি জমিতে আমরা বোরো আবাদ করতে সক্ষম হয়েছি। এবং আমাদের মাঠের যে বর্তমান পর্যবেক্ষণ, তাতে মাঠের অবস্থা অনেক ভালো আছে এবং ম্যাক্সিমাম ধানই এখন প্রায় পরিপক্ক থেকে কর্তনের পর্যায়ে চলে গেছে। এবং আমাদের বেশ কিছু জায়গায় ধান কর্তন হয়েছে, তবে সেটা খুবই পরিমাণটা কম। তো এখন পর্যন্ত মাঠের যে সার্বিক পরিস্থিতি, তাতে এই বছর আমরা আশা করছি যে কৃষক আসলে বেশি পরিমাণে ফলন পাবে গত বছরের তুলনায়। এবছরের ফলন আরো বেশি হবে। এবং আমাদের যে নমুনা শস্য কর্তন 2-1টা জমিতে হয়েছে, সেখানে কৃষক বিঘা প্রতি আমাদের যে উচ্চ ফলনশীল যে জাতগুলো, বৃধান 88 এবং আরো যে আমাদের দেশীয় যে জাতগুলো আছে, জিরা, এছাড়া যে হাইব্রিড কিছু জাত আছে, সেগুলোর কিন্তু ফলন বিঘা প্রতি প্রায় 32 থেকে 33 মন। এবং এটা আমাদের আরো বেশ কিছু জাত আছে, তার মধ্যে আমাদের আছে বৃধান 102 এবং বৃধান 89, বৃধান 92। এগুলোর জীবনকাল অনেক বেশি, 155 থেকে 160 দিন। তো এগুলো আসলে আমরা কর্তন করলে আশা করছি যে আমাদের অবশ্যই বিঘা প্রতি ফলন 35 থেকে 36 মন হবে। এটা আমাদের শুধু মাঠ পর্যবেক্ষণও নয়, আমাদের কৃষক ভাইরাও বলছেন যে এই বছর ফলন আসলে অনেক বেশি হবে। তো আমাদের কৃষি বিভাগ থেকে আমাদের ব্লক পর্যায়ে যে প্রচার প্রচারণা, সেগুলো অব্যাহত আছে এবং আমাদের যে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। আশা করি আমাদের কৃষকরা প্রত্যাশিত ফলন পাবে। ধানের জন্য বিখ্যাত এই জেলায় এবারে ধানের ফলন ভালো হওয়ায় যদি বাজার দরও ভালো থাকে তবে লাভবান হতে পারবেন বলে আশা করছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।